জুলাই বিপ্লব হয়েছে এই ফেসিবাদী কাঠামো ভেঙে দেওয়ার জন্য, হাসিনাবাদী যে রাজনীতি সেই রাজনীতিকে ভেঙে নতুন রাজনীতি বিনির্মাণ করার জন্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই হাসিনার রাজনীতি, যে ফেসিবাদী আমলে যেমন দেখতে পেয়েছি নির্বাচন পরবর্তী সহিংসতা, মারামারি, হুমকি, দেখে নেওয়ার হুমকি, সেই রাজনীতি আমরা আবার দেখতে পাচ্ছি। আর যদি একটা লাশ পড়ে এবং এই লাশ যারা ফেলিয়েছে তাদেরকে বিচার আওতায় নিয়ে আসতে হবে। যদি আপনারা ব্যর্থ হন তাহলে আমরা আবার রাজপথে নামবো, আবার আবু সাইদের উত্তরসূরি রাজপথে নামবে। আমাদের কাছে প্রত্যেক মানুষের নিরাপত্তা গুরুত্বপূর্ণ। যারা এই সমস্ত হামলা করছে এবং এই ধরনের হুমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে যেন দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হয়। এরাই দেশের স্থিতি অবস্থা চায় না, তারা দেশে গণতন্ত্র চায় না, তারা এখানে বাংলাদেশের মধ্যে সে আবার মাফিয়াতন্ত্র চায়। সুতরাং এই যারা মাফিয়াতন্ত্র চায়, যারা সন্ত্রাসী, তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি ঘোষণা করতে হবে। বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাসের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কোনো একজন শিক্ষার্থীর গায়ে যদি একটা টুকা পড়ে, আমরা আমাদের জীবন আমরা তাদের সামনে গিয়ে দাঁড়াবো আবু সাইদের মতো। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের কোনো ক্যাম্পাসে কেউ যদি গণরুম তৈরি করতে চায়, গ্যাস রুম কালচার তৈরি করতে চায়, সে আবার ভাইয়ের পলিটিক্স তৈরি করতে চায়, সে আবার দাসের রাজনীতি করতে চায়, আমরা হইতে দিব না। আমরা বেঁচে থাকতে এটা হইতে দিব না, সেটা চলবে না। সে রাজনীতি গণ হয়ে গেছে। সুতরাং কেউ যদি আবার মনে করেন যে না ক্ষমতা আসছি, আমি ক্ষমতা দেখায় হল দখল করব, আমি ক্ষমতা দেখায় কারোর উপর নির্যাতন করবো, জুলুম করবো, সেগুলো চলবে না। যে করবেন তার বিরুদ্ধে আমরা প্রতিরোধ জারি রাখবো। সরকারি দল, বিরোধী দল যারা আছেন, আপনারা দ্রুত বসে নেতাকর্মী যারা আছে সারা দেশে যারা উশৃঙ্খলা করছে তাদেরকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুন এবং এর মাধ্যমে আমরা একটা সুন্দর সুখী সমৃদ্ধ একটা শহীদের আকাঙ্ক্ষার আলোকে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। আমরা আশা করছি সে জায়গায় আপনারা সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করবেন এবং দেশের যে সুন্দর একটা স্থিতি অবস্থা তৈরি করার জন্য আমরা সবাইকে নিয়ে একসাথে আমরা কাজ করতে চাই।